ভারতবর্ষ এক বিশাল দেশ, আর তেমনই বিশাল তার বৈচিত্র্য। উত্তরে তুষার শুভ্র হিমালয় থেকে দক্ষিণের 3 সাগরের সঙ্গম কন্যাকুমারী, সব মিলিয়ে প্রকৃতির এক অফুরন্ত সৌন্দর্যের ভাণ্ডার। সারা জীবন ছুটে বেড়ালেও শেষ করা যাবে না। আর তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কিছু মণিমুক্ত, যাদের আমরা বলি ড্রিম ডেস্টিনেশন। আর আপনি পাহাড় ভালোবাসুন বা সমুদ্র, জঙ্গল ভালোবাসুন বা মরুভূমি, ভারতের সেরা 5টি ড্রিম ডেস্টিনেশনের তালিকা করতে বসলে যে নামটা তার মধ্যে থাকবেই তা হলো লাদাখ। আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা মজা করে বলি যে লাদাখ না ঘুরে আসলে ভ্রমণ পিপাসু হিসেবে ঠিক জাতে ওঠা যায় না। লাদাখের এমনই মহিমা। তো জাতে উঠতে চান, ঘুরে আসতে চান লাদাখ, কিন্তু মুশকিল হলো লাদাখের ক্ষেত্রে ওই ওট ছুরি তোর বিয়ে বলে দুম করে বেরিয়ে পড়া যায় না। লাদাখ ভ্রমণ অতটাও সোজা নয়, কিন্তু এর জন্য দরকার একটা দীর্ঘ পরিকল্পনা, গোছগাছ এবং বেশ ভালো পরিমাণে ভিটামিন এম এর, মানে ওই টাকা পয়সা। না হলে লাদাখ ভ্রমণ কিন্তু পরিণত হতে পারে এক দুঃস্বপ্নতে, এমনকি হতে পারে জীবন সংশয়। তাই লাদাখ ভ্রমণের পরিকল্পনা করতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খুঁটিয়ে দেখুন, প্রয়োজনে একাধিকবার দেখুন। একটা খাতায় নোট নিয়ে নিন, যাতে পরিকল্পনা করার সময় কোনো কিছু মিস না হয়ে যায়। আমি এই ভিডিওতে লাদাখ ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য এবং গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিলাম, যাতে করে আপনার লাদাখ ভ্রমণ হয়ে ওঠে এক আনন্দময় অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নেই যে যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে প্লিজ এখনই স্ক্রিনের নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? থ্যাংক ইউ। বিউটিফুল জার্নিজের এই পরিবারে আপনাকে স্বাগত। আর যদি আপনি আমাদের পুরনো বন্ধু হন, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বলতে কোনো দ্বিধা নেই যে আপনাদের এই সাপোর্টটাই আমাদের অনুপ্রেরণা, আরও ভালো ভিডিও বানাবার জন্য উৎসাহ। সো থ্যাংক ইউ এগেন, অ্যান্ড নাও লেটস বিগিন দ্য জার্নি। আমি আগেই বলেছি যে লাদাখ একটু পরিকল্পনা এবং গোছগাছ করে তবেই যাওয়া উচিত। তার প্রধান কারণ হলো লাদাখের উচ্চতা, অবস্থান এবং আবহাওয়া, যা কিনা আমাদের জন্য মোটেই সহনীয় নয়। এটি একটি অত্যন্ত দুর্গম এবং শারীরিক দিক থেকে বেশ কষ্টকর জায়গা। লাদাখে যেটা প্রধান শহর মানে রাজধানী লে, এবং যেটা লাদাখ ভ্রমণের সময় থাকার প্রধান জায়গাও বটে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুটের উচ্চতায় অবস্থিত। তুলনা করতে গেলে বলতে হয় যে এর উচ্চতা মোটামুটিভাবে ওই ছাঙ্গু লেক, বাবা মন্দির বা ইয়ুমথাং ভ্যালির সমতুল্য। অর্থাৎ কিনা যেসব জায়গায় আমরা নর্মালি গিয়েই কিছুক্ষণের মধ্যেই ফিরে চলে আসি, মানে যেসব জায়গায় থাকার কথা আমরা ভাবি না, সেই রকম উচ্চতার লে শহর। এবং আরও বেশি উচ্চতার নুব্রা ভ্যালি বা প্যাংগং লেকে বা সোমরি লেকে আমাদের ভ্রমণের পুরো সময়টাই কাটাতে হবে। সঙ্গী হিসাবে পাবেন প্রচণ্ড ঠান্ডা, মরুভূমির মতো শুষ্ক আবহাওয়া এবং বাতাসে আমাদের প্রয়োজনের তুলনায় অর্ধেক অক্সিজেন। কারণ এখানে গাছপালা একদমই প্রায় নেই বললেই চলে। আর তাই লাদাখ ভ্রমণের ক্ষেত্রে ব্যাগ গোছানো, অর্থাৎ কি কি জিনিস ঠিক নিতে হবে, সেটা কিন্তু একটা খুব খুব ইম্পর্ট্যান্ট ডিসিশন। তবে এই ব্যাপারটায় আমরা পরে ডিটেলে আসছি। আগে আমরা জেনে নেই যে আমরা লাদাখ কখন যাব, অর্থাৎ লাদাখ ভ্রমণের সবচেয়ে ভালো সময়টা কোনটা। লাদাখ কিন্তু সারা বছর যাওয়া যায় না। লাদাখের ট্যুরিস্ট সিজন শুরু হয় মে মাস থেকে এবং চলে অক্টোবর মাস পর্যন্ত। তার আগে এবং পরে
লাদাখের বেশিরভাগ রাস্তা, হোটেল এবং বেশিরভাগ পর্যটন স্থল ভারী তুষারপাতের কারণে বন্ধ থাকে। তাই আপনারা যদি লাদাখে যান তবে প্রেফার করবেন জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যেই লাদাখ ঘুরে আসতে। এই সময়টাই লাদাখ ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। লাদাখকে যেহেতু বলা হয় শীতল মরুভূমি, সেই কারণে বর্ষার সময়টায় লাদাখে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। ফলে এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাসই হলো লাদাখ ভ্রমণের জন্য সেরা সময়। এবারে আসি লাদাখ ভ্রমণের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হচ্ছে কদিনের জন্য লাদাখ ভ্রমণে যাব, অর্থাৎ কদিনের প্ল্যান করবেন। দেখুন, লাদাখ কিন্তু তাড়াহুড়ো করে ঘোরার জায়গা একদমই নয়। বাতাসে অক্সিজেন কম থাকার জন্য আপনাকে শরীরকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে, মানে যাকে বলে অ্যাক্লামাটাইজেশন। এবং এখন লাদাখের প্রশাসন সমস্ত ট্যুরিস্টদের বাধ্যতামূলকভাবে 48 ঘন্টার জন্য লেতে পৌঁছানোর পর বিশ্রাম নেওয়ার বিধান দিয়েছে। 2 দিন পরে শারীরিক সমস্ত পরীক্ষা করে তবে স্থানীয় প্রশাসন লাদাখ ভ্রমণের জন্য প্রয়োজনীয় অনুমতি আপনাকে দেবে। আর 5 বছরের নিচের বাচ্চা ও 65 বছরের ওপরের বয়স্ক কাউকে এই অনুমতি দেওয়া হয় না। এই সমস্ত কথা মাথায় রেখে লাদাখ ভ্রমণের জন্য অন্তত 8 রাত্রি 9 দিনের প্ল্যান করাই বুদ্ধিমানের কাজ। 4 দিন লেতে থাকা, 2 দিন নুব্রা, 1 দিন প্যাংগং এবং 1 দিন সোমরিরি। যদি প্যাংগংয়ে না থাকেন তবে 1 রাত্রি কমবে, আবার যদি সোমরিরি থাকেন তবে 1 দিন বাড়বে। এইভাবে কোথায় কোথায় থাকবেন তার ওপর টোটাল ডেজটা নির্ভর করবে এবং সেই অনুযায়ী টোটাল নাম্বার অফ ডেজের প্ল্যানটা বানাবেন। এবারে লাদাখ ভ্রমণের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আসছি, সেটা হলো লাদাখ কিভাবে যাবেন। দেখুন, লাদাখ যাওয়ার দুটোই উপায়, এক হচ্ছে বাই এয়ার আর দ্বিতীয় হচ্ছে বাই রোড। আর যেভাবেই যান না কেন আপনাকে প্রথমে আসতে হবে লেতে। এই লে হচ্ছে লাদাখের রাজধানী এবং সবচেয়ে বড় শহরও। লে শহরে পৌঁছে কিন্তু আপনাকে 48 ঘন্টা রেস্টে থাকতে হবে শরীরকে লাদাখের উচ্চতা এবং আবহাওয়াজনিত সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু এখন মাস্ট। 48 ঘন্টা অর্থাৎ 2 দিন পরে আপনার শারীরিক অবস্থা পর্যালোচনা করে লাদাখ প্রশাসন আপনাকে লাদাখ ভ্রমণের পারমিশন দেবে। এই পারমিশন ছাড়া আপনি কিন্তু লাদাখ ভ্রমণ করতে পারবেন না। আর আপনি যদি বাই রোডে আসেন তাহলে আপনাকে হয় মানালি হয়ে আসতে হবে অথবা কাশ্মীর হয়ে। এবারে আপনাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগবে যে কোন রুটটা ভালো, মানালি না কাশ্মীর। আমি বলবো যে এটা আপনাদের একদমই পার্সোনাল চয়েস। তবে আমাকে যদি সাজেস্ট করতে বলা হয় এই দুটোর মধ্যে, তাহলে আমি বলবো যে আপনারা কাশ্মীর হয়ে আসুন। তাতে কাশ্মীরটাও দেখা হবে, আবার এই রুটে কিন্তু অ্যাক্লামাটাইজেশনটাও অনেক ভালো হয়। ফলে ঘোরাটা অনেকটাই বেটার হবে, আবার শরীরটাও বাঁচবে। বরঞ্চ যদি সময় বাঁচাতেই চান তাহলে ফেরার সময় আপনারা লে থেকে ফ্লাইটে ফিরে যেতে পারেন। এতে করে আপনাদের ট্যুরটাও অনেক কমফোর্টেবল হবে এবং সময় ও পয়সা দুটো অনেকটাই বাঁচবে। এখানে একটা কথা বলা খুব প্রয়োজন যে বাই রোডে যাওয়ার কিন্তু আবার দুটো মাধ্যম আছে। একটা নর্মালি যেটা আমরা গাড়িতে যাই, আর আরেকটা হচ্ছে বাইকে লাদাখ ভ্রমণ। এই বাইকে লাদাখ ভ্রমণ কিন্তু একটা খুব ইন্টারেস্টিং এবং পপুলার বিষয়, যেটা এই ভিডিওতে কভার করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই যদি আপনারা চান বাইকে লাদাখ ভ্রমণের একটা গাইড, তবে নিচে কমেন্ট করে জানান, তাহলে লাদাখ ভ্রমণ বাইকে কিভাবে করতে হবে তার একটা গাইড আমি করে দেব। এবারে আসি যে লাদাখে আপনারা কি কি দেখবেন। দেখুন, লাদাখে বেসিক্যালি যে জায়গাগুলো সাধারণভাবে ট্যুরিস্টরা যান এবং থাকেন সেগুলো হচ্ছে লে শহর, নুব্রা ভ্যালি, প্যাংগং লেক এবং সোমরিরি লেক। মোটামুটি এই 4টে জায়গাতেই যারা লাদাখে যান তারা রাত্রিবাস করেন।
তাহলে এবার একটা আইটিনারি বানিয়ে দিই আপনাদের জন্য। এই আইটিনারিটা কিন্তু শ্রীনগর থেকে শুরু করছি। আপনারা যারা লাদাখের সঙ্গে কাশ্মীরটাও দেখে নিতে চান, তারা সেই অনুযায়ী প্ল্যান করবেন। 2-3 দিন অতিরিক্ত সময় হাতে নিয়ে আসবেন, তাহলে অন্তত শ্রীনগর এবং গুলমার্গটা দেখে নিতে পারবেন। শ্রীনগর থেকে রওনা হয়ে প্রথম দিন কার্গিলে রাত্রিবাস। পথে দেখে নিন সোনমার্গ বা সোনামার্গ, বালতাল এবং ওয়ার মেমোরিয়াল, যেটা ওই কার্গিলের 50 কিলোমিটার আগে পড়ে, দ্রাসের কাছাকাছি। রাত্রিবাস করবেন যে কার্গিলে, এই কার্গিলের উচ্চতা মোটামুটিভাবে প্রায় 9000 ফুটের মতো, এবং এটাই শরীরকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেবার প্রথম ধাপ। ডে 2, এদিন কার্গিল থেকে যাত্রা শুরু করে দুর্গম জজিলা পাস হয়ে আমরা পৌঁছব লেতে। পথে দেখে নিন লামায়ুরু মনাস্ট্রি, চাঁদের মতো ভূমিপৃষ্ঠের লামায়ুরু মুনল্যান্ড, যা কিনা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ইন্দাস এবং জাস্কার নদীর মিলনস্থল বা কনফ্লুয়েন্স, যেটাকে বলে নিম্মু সঙ্গম, দারুণ মজাদার ম্যাগনেটিক হিল এবং শিখদের অন্যতম পবিত্র জায়গা পাত্থর সাহিব গুরুদ্বারা। মাঝে 2-3টে মনেস্ট্রিও পড়বে। এই দিন রাত্রিবাস 11,500 ফিট উচ্চতার লেতে। ডে 3, আজকে লের হোটেলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন। উচ্চতা এবং কম অক্সিজেনের সঙ্গে আপনার শরীরকে অভ্যস্ত হতে দিন। তাড়াহুড়ো করে যদি শরীর খারাপ হয়, তাহলে কিন্তু লাদাখ ঘোরার পারমিশনটাই পাবেন না, গোটা ট্যুরটাই মাটি হয়ে যাবে। সকালে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিন। আজ চলুন লের লোকাল সাইট সিইংয়ে। একে একে দেখে নিন শান্তিস্তূপ, লে প্যালেস, হল অফ ফেম, শে মনাস্ট্রি, র্যাঞ্চো স্কুল, যা কিনা 3 ইডিয়টসের জন্য বিখ্যাত হয়েছিল, থিকসে মনাস্ট্রি এবং হেমিস গোম্পা। বিকেলে লোকাল মার্কেটে ঘুরে বেড়াতে পারেন। রাত্রিবাস লেতেই। ডে 5, আজ কিন্তু অ্যাডভেঞ্চারের দিন। সকাল সকাল রেডি হয়ে নিন। আজ আমরা যাব পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোড, প্রায় 18,400 ফিট উচ্চতার খারদুংলা পাস পেরিয়ে লাদাখের আর একটা আশ্চর্য জায়গা নুব্রা ভ্যালিতে। এখানেই আছে মরুভূমির মতো স্যান্ড ডিউনস বা বালিয়াড়ি, এবং আছে কুঁজওয়ালা উট। এই জায়গাটিকে হান্ডার ডেজার্টও বলে। এছাড়াও নুব্রা ভ্যালিতে থেকে যেগুলো দেখবেন, সেগুলো হলো ডিস্কিট মনাস্ট্রি, তুর্তুক ভিলেজ এবং থাং ভিলেজ। তবে মনে রাখবেন, থাং ভিলেজ দেখতে হলে কিন্তু সেনাবাহিনীর স্পেশাল পারমিশন লাগে। আজ রাত্রিবাস নুব্রা ভ্যালিতেই। আজ আমরা যাব লাদাখের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় জায়গা প্যাংগং সো বা প্যাংগং লেকে। আর নুব্রা থেকে প্যাংগং যাওয়ার রাস্তাটাই হলো লাদাখের সবচেয়ে সুন্দর রাস্তা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। প্যাংগং পৌঁছতে কিন্তু 5-6 ঘন্টা লাগবে, কিন্তু পথের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে প্যাংগং পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। প্যাংগং লেকের ধারে রাত্রিবাস এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। 3 ইডিয়টস মুভি প্যাংগং লেককে ফেমাস করে দিয়েছে, কিন্তু সৌন্দর্যের বিচারে প্যাংগংকে বলে বলে টেক্কা দিতে পারে লাদাখের আরেক নীল জলের লেক সোমরিরি। আজ চলুন প্যাংগং থেকে সোমরিরি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। সোমরিরির সৌন্দর্য আপনাকে সম্মোহিত করে দেবে। নীলেরও যে কত রকম রং হয়, দু চোখে সেই রং মেখে ডিনার করে শুয়ে পড়ুন, দেখবেন স্বপ্নেও সোমরিরিকেই দেখতে পাচ্ছেন। আর ভোরবেলা দেখুন সোমরিরিতে সানরাইজ। লাদাখ ভ্রমণের সব পয়সা উসুল হয়ে যাবে। বুঝতে পারছি সোমরিরিতে সানরাইজ দেখার ঘোর এখনো কাটেনি।
কিন্তু ফিরতে তো হবেই। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন, ফিরে আসুন লেতে। সন্ধেবেলাতে লের মার্কেটে করে নিন কেনাকাটা। আর লাদাখ ভ্রমণের সব স্মৃতিকে গায়ে জড়িয়ে ডিনার করে শুয়ে পড়ুন। কাল ফেরার পালা। সকালে উঠে বিষণ্ণ মনে ব্যাগ গোছান। সব ভালো সময়েই যেন মনে হয় দ্রুত শেষ হয়ে গেল। কী আর করবেন, ব্রেকফাস্ট করুন, তারপর ফেরার ফ্লাইটের টাইমিং অনুযায়ী এয়ারপোর্ট পৌঁছে ফ্লাইট ধরুন। এবারে আসি সেই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে, লাদাখ ভ্রমণের ব্যাগ গোছানো, অর্থাৎ লাদাখে যেতে হলে কি কি নিতে হবে। এই বিষয়টাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। 1, জামা কাপড় ও জুতো। 2, প্রয়োজনীয় গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ। 3, প্রয়োজনীয় ওষুধপত্র মানে মেডিসিন এবং কসমেটিক্স। এবং 4, প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র। প্রথমেই আসি জামা কাপড় এবং জুতোর ব্যাপারে। এখানে আমাদের নিতে হবে থার্মাল ইনারওয়্যার ফর আপার অ্যান্ড লোয়ার, একটা লাইট ওয়েট জ্যাকেট, একটা কুইল্টেড জ্যাকেট যাতে হুডি থাকবে এবং কিছুটা পরিমাণ ওয়াটারপ্রুফ হবে, একটা ভালো কোয়ালিটির টুপি, একটা কান ঢাকা থার্মাল ক্যাপ, 2 জোড়া উলেন সক্স, 1 জোড়া হালকা হ্যান্ড গ্লাভস, আর 1 জোড়া কুইল্টেড মানে মোটা হ্যান্ড গ্লাভস, একটা খুব ভালো কোয়ালিটির জুতো বা স্নিকার্স বা ট্রেকিং শুজ, যেটা কিছু দূর অবধি বরফে হাঁটাচলা করলেও সাস্টেন করবে, এবং একটা ভালো কোয়ালিটির আলট্রাভায়োলেট বা ইউভি প্রোটেক্টেড সানগ্লাস, প্রেফারেবলি পোলারাইজড। এটা গেল গার্মেন্টস অ্যান্ড শুজে। এবার আসি ইম্পর্ট্যান্ট গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ কী কী নেবেন। প্রথমেই লাগবে একটা ট্রাভেল অ্যাডাপ্টার, তারপরে লাগবে একটা মাল্টিপল সকেট ইউএসবি চার্জার, একটা মিনি ইমার্শন হিটার, পাওয়ার ব্যাংক, ইউএসবি পাওয়ার্ড লাইট স্টিক, একটা থার্মোফ্লাক্স 1 লিটারের পার পার্সন হিসাবে, একটা সুইস আর্মি নাইফ যদি পাওয়া যায়, একটা এছাড়া ফটোগ্রাফির জন্য একটা ডেডিকেটেড মোবাইল ক্যামেরা নিয়ে নেবেন। এছাড়া আরেকটা ক্যামেরা যদি আপনারা ইউজ করেন যেটা প্রাইমারি ক্যামেরা, সেটা 2-3টে বা 4টে হাই ক্যাপাসিটি মেমোরি কার্ড যেগুলো 64 জিবি বা তার বেশি, একটা ট্রাভেল ট্রাইপড, আর যদি ভিডিও রেকর্ডিং করেন এবং প্রফেশনাল ভাবে তাহলে পরে এক্সটার্নাল মাইক্রোফোন উইথ ওয়াইফাই। এবারে আসি ইম্পর্টেন্ট মেডিসিনস অ্যান্ড কসমেটিক্সে। এখানে আপনার লাগবে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, প্রতি 2 জনের জন্য একটা, গোটা গ্রুপের জন্য একটা পালস অক্সিমিটার, একটা বেসিক ফার্স্ট এইড বক্স। এছাড়া ওষুধ নেবেন পেইন রিলিফের জন্য, অ্যাসিডিটির জন্য, ফিভারের জন্য, হেডেকের জন্য, ভমিটিংয়ের জন্য। এছাড়া আপনার ডাক্তারকে ফোন করে জেনে নিন হাই অল্টিটিউড সিকনেসে আপনার কী ধরনের ওষুধ লাগবে। এছাড়া আপনি যদি প্রতিদিনকার কোনো ওষুধ খান যেমন সুগার, প্রেশার ইত্যাদি, সেই ওষুধগুলো তো নেবেনই। আর কসমেটিক্সে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কোল্ড ক্রিম খুব ভালো কোয়ালিটির, পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন টাইপের জিনিস, এবং SPF 50 মিনিমাম SPF 50 সানস্ক্রিন লোশন। এগুলো কিন্তু ভীষণ দরকার। আর এবারে আসি ইম্পর্টেন্ট ডকুমেন্টসে, যেখানে সমস্ত যাওয়া আসার টিকিট, যা হোটেল এখান থেকে বুক করে যাচ্ছেন সেই হোটেল বুকিং ভাউচার্স, 4 কপিজ অফ পাসপোর্ট সাইজ ফটো প্রত্যেকের জন্য ফর ইচ ট্রাভেলার, আধার কার্ড এবং তার 4টে ফটোকপি প্রত্যেক ট্রাভেলারের, ভোটার আইডি কার্ড এবং তারও 4টে ফটোকপি প্রত্যেক ট্রাভেলারের, এবং একটা জেল পেন যেখানে ফর্ম টর্ম ফিল আপ করা বা এইসব ক্ষেত্রে আপনার সুবিধা হবে। আর এই সমস্ত কিছু প্যাক করার জন্য দরকার একটা ওয়াটারপ্রুফ ব্যাগ ফর অল ডকুমেন্টস, একটা ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক যেখানে আপনার অন্যান্য ইম্পর্টেন্ট জিনিস এবং অ্যাক্সেসরিজ, ক্যামেরা এগুলো থাকবে,
এবং একটা ওয়াটারপ্রুফ রুকস্যাক বা লাগেজ ব্যাগ পার পার্সন, যেটা ছোটোখাটো ট্রিপগুলোয় আপনারা নিয়ে যেতে পারেন। এছাড়া এমনি লাগেজ প্যাক করার জন্য সুটকেস বা ব্যাগ যেরকম নেন সেরকম তো নেবেনই। আমি যে জিনিসগুলোর নাম বললাম তার প্রত্যেকটি জিনিসের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নিতে পারেন। আসলে এই ভিডিওটা বেশি লম্বা না করে আলাদাভাবে এই বিষয়ের ওপর একটা ডিটেল ভিডিও আমি আপনাদের জন্য করে দিয়েছি, যেটা ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক যে আছে সেগুলো ক্লিক করে আপনারা দেখতে পারেন। ওই ভিডিওতে এই প্রত্যেকটি জিনিস কেন দরকার বা কি কাজে লাগবে তা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওতে সেটা করা সম্ভব ছিল না, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত। সুতরাং ওই ভিডিওটা দরকার হলে দেখে নিন। এবারে আসি লাদাখের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে লাদাখ ভ্রমণের খরচ। দেখুন, লাদাখ কিন্তু কস্টলি ট্যুর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার কি ধরনের কস্ট আপনার লাগবে সেটা আমি এখানে করে দিয়েছি। এখানে কিন্তু শ্রীনগর বা লে পৌঁছানো অবধি যে ফ্লাইট ভাড়া বা ট্রেন ভাড়া, এগুলো আমি এখানে ইনক্লুড করছি না। আমি শ্রীনগর থেকে অথবা লে শহর থেকে কস্টটা আপনাদের করে দিচ্ছি। এই শ্রীনগর থেকে লে বাই কার আপনারা যদি যান তাহলে আপনাদের খরচ পড়বে গাড়ি ভাড়া 12,000 থেকে 15,000 টাকা। কারণ দুদিন আপনাদের ট্রাভেল করতে হবে, প্রথম দিন কারগিলে রাত্রিবাস এবং দ্বিতীয় দিন লেতে পৌঁছানো। এই যে 12 থেকে 15,000 টাকা, এটা আপনি ছোট গাড়ি যদি ভাড়া নেন তাহলে 4 জন মিলে শেয়ার করতে পারবেন, যদি বড় গাড়ি ভাড়া নেন তাহলে পরে 6 জন মিলে শেয়ার করতে পারবেন। আর এছাড়া লে থেকে অন্যান্য সাইট সিইং যেমন নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, সোমরিরি লেক বা অন্যান্য জায়গাগুলো যাওয়ার জন্য যে গাড়ি লাগবে, সেই গাড়ির ভাড়া মোটামুটিভাবে 5,000 থেকে 6,000 টাকা পার ডে হিসাবে আপনাদের হিসেব করতে হবে। হোটেল কস্ট আপনাদের মোটামুটিভাবে ধরতে হবে 2,500 থেকে 3,000 টাকা পার নাইট ফর 2 পিপল, যদি আপনারা একটা কমফোর্টেবল অ্যাকোমোডেশন চান। ফুড কস্ট হচ্ছে মোটামুটিভাবে পার হেড পার ডে 800 টাকা ধরে আপনাদের চলতে হবে। দুজন যদি যান তাহলে আদার কস্ট, অর্থাৎ যেমন উটে চড়া বা একটু এন্ট্রি টিকিটসগুলো বা এই ধরনের বিভিন্ন জায়গায় যে পারমিশন করানোর খরচ, এই সমস্ত কিছু ধরলে পরে দুজন পিপলের জন্য আদার কস্ট হিসাবে মোটামুটিভাবে 10,000 টাকা ধরতে হবে। এই সমস্ত খরচগুলো মিলে হচ্ছে আপনার দুজনের জন্য লাগবে মোটামুটিভাবে 90,000 টাকার থেকে 1 লক্ষ টাকার কাছাকাছি।